নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইবিপিএস ব্যাংক ক্লার্ক জবের জন্য নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো সেই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারেই আজকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই এই নতুন রিক্রুটমেন্টে কি বলা হয়েছে। বলা হয়েছে যে আইবিপিএস ব্যাংক ক্লার্ক জব 2024 ব্যাংকে 6000 ক্লার্ক নিয়োগ চলছে, সরকারি ও পার্মানেন্ট চাকরি, অনলাইনে আবেদন শুরু হয়েছে। দেওয়া আছে যে আইবিপিএস ব্যাংক ক্লার্ক জব 2024 নতুন মাসের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য চলে এলো দুর্দান্ত খুশির খবর। দেশের বিভিন্ন সরকারি ব্যাংকগুলিতে 6000-এর বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হলো আইবিপিএস এর পক্ষ থেকে। যেসব চাকরি প্রার্থীরা বর্তমানে ব্যাংকের পরীক্ষার জন্য অধীর অপেক্ষায় বসেছিলেন, তারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিশদে জেনে এখনই আবেদন করে ফেলতে পারবেন। ভারতের মধ্যে সরকারি ব্যাংকে কর্মী হিসাবে কাজ করা একটি অন্যতম সম্মানীয় পদ। বর্তমানে এই পদের জন্যই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, কোন কোন ব্যাংকে চাকরির সুবিধা রয়েছে, আবেদনের মূল্য কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া কেমন, এই সমস্ত প্রশ্নের উত্তর রইল এই ভিডিওতে। কোন পদে নিয়োগ করা হবে? বিভিন্ন সরকারি ব্যাংকের সিআরপি ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা কত? প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে মোট 6128 জনকে শূন্য পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। দেশের যে সমস্ত ব্যাংকগুলিতে নিয়োগ করা হবে তার তালিকা নিচে দেওয়া হলো। 1 নম্বর দেওয়া আছে ব্যাংক অফ বরোদা, 2 নম্বর দেওয়া আছে ব্যাংক অফ ইন্ডিয়া, 3 নম্বর দেওয়া আছে কানাড়া ব্যাংক, 4 নম্বরে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, 5 নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাংক, 6 নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, 7 নম্বরে দেওয়া আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, 8 নম্বরে দেওয়া আছে ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, 9 নম্বর দেওয়া আছে ব্যাংক অফ মহারাষ্ট্র, 10 নম্বর দেওয়া আছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। বেতন কাঠামো কত থাকছে? সরকারি ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের প্রথম মাস থেকেই প্রায় 41,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন কর্মীরা। আবেদন মূল্য কত লাগবে? সাধারণ চাকরি প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে 850 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে দিতে হবে 175 টাকা। যোগ্যতা কি কি লাগছে? শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স অবশ্যই 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট পরিমাণ ছাড় অবশ্যই পেয়ে যাবেন। এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে। আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নামের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে সম্পূর্ণ আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সর্বশেষে আবেদন মূল্য জমা করে দিতে হবে। এই আবেদন শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই গ্রহণযোগ্য হবে। নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে দেখুন বলা হয়েছে মোট 2টি ধাপে, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেইন। এই দুটি পরীক্ষার মাধ্যমেই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা ক্ষেত্রে অঙ্ক, রিজনিং এবং ইংরেজি এই 3টি বিষয়ের উপর মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে মেন্স পরীক্ষার ক্ষেত্রে জেনারেল, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, অঙ্ক, ইংরেজি এবং রিজনিং এই বিষয়গুলির উপর পরীক্ষা নেওয়া হবে। আবেদনের তারিখ শুরু হচ্ছে কবে থেকে? 1 জুলাই 2024 থেকে। আবেদনের শেষ তারিখ হলো 21 জুলাই 2024। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আইবিপিএস এর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হচ্ছে সেই ব্যাপারে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কেমন করে আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।